ওয়েলকাম টু মৌখা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল টিফিন বানিয়েছি, সব কাজটা সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো এখন টিফিনটা বানিয়েছি, এই দেখো আজকে সিমুই বানিয়েছি, তার সাথে করেছি পরোটা, 3 কোনা পরোটা। কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। 3 কোনা পরোটা করেছি খাওয়ার। আর যা রান্না বান্না করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে। দাদা ভাই তো খেয়ে বলেই দিল কিরকম হয়েছে সিমুইটা, কিরকম হয়েছে। তাই যে আমিও খাচ্ছি সিমুই দিয়ে পরোটা। বন্ধুরা রান্নার দিকে চলে এসেছি, এখন হবে আজকে হবে মাটন। তার জন্য তোমার দাদাভাই মাটন এনেছে। আমি ওর মধ্যে টক দই, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেবো সর্ষের তেল। এটা ম্যারিনেট করে রাখলে ভালো হবে। তো ম্যারিনেট করে দেবে তোমার দাদাভাই, মেখে দেবে, মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে করব মাংস, আর এদিকে করব উচ্ছে ভাজা। আমার জন্য করব একটু শুক্তো, এই কাঁচকলা পেঁপে দিয়ে আলু দিয়ে শুক্তো বানাবো। আর মাংসের আলু দেবো, মাংসের আলু কাটতে হবে, মশলা করতে হবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়ে দিয়েছি, এখনো ফুটিনি, ফুটবে। তো এদিকে ততক্ষণে তোমার দাদাভাই এটা মাখিয়ে দেবে। একটু দেবো তেল, হ্যাঁ একটু তেল কম হয়েছে, তো একটু তেল দিয়ে দিই। এটা মাখা থাকলে কি হবে, সুন্দর মাংসটা গলে যাবে। আমি তো কড়াইতেই মাংস করি, প্রেসারে দিই না, না প্রেসারে খাই না, ভালো লাগে না প্রেসারের মাংস। এদিকে দেখো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি উগুর দিয়ে দেবো ভাতটা, তাই হচ্ছে। আর এদিকে সব রেডি করে নিয়েছি শুক্তো করব দেখে। এই যে পেঁপে, আলু, উচ্ছে, আর এইটাই কাঁচকলা। তো এই দিয়ে সব ধুয়ে নিয়ে আসবো এখন কলে। আর এটা মাংসের আলু। দেখো উচ্ছে ভাজাটা হয়ে এসছে, নুন হলুদটা দিয়েছি, আর এটা দেখাতে পারলাম না। এই যে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর তেজপাতা। তা এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, এটা মাংসের। এই যে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো আগে ভেজে নেব লাল লাল করে। আর এই গোটা রসুন দুটো আমার জন্য, তখন দাদাভাই ওরা খায় না। এই হলুদটা কেটে নিয়েছি, এখন ঢালবো। গরম মশলা বের করে নিলাম, আর এই যে মশলা রেডি করে নিয়েছি, এখনই বেটে নেব। এর মধ্যে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই দেওয়া আছে, জিরের গুঁড়ো। তো এখন পেস্ট করে নেব। এটার মধ্যে দিয়েছি রাঁধুনি ফোড়ন। এই দেখো উচ্ছেগুলো দিয়ে দেবো, উচ্ছেগুলো একটু লাল লাল হলে তারপরে এই যে সবজিগুলো দেবো। আর এদিকে দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, আর এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে। এই যে তো দিয়ে দেবো সব মশলাগুলো, দিয়ে এখন কষিয়ে নেবো কিছুক্ষণ, তারপরে মাটন দেবো। দেখো মশলাগুলো তো কষানো হচ্ছে, আর উচ্ছেটা লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সব সবজিগুলো, দিয়ে দিলাম। এটা একদম এর মধ্যে আর শুধু নুন হলুদই যাবে, আর কিছু যাবে না। তো কাঁচকলাগুলোও দিয়ে দেবো, এই যে কাঁচকলা কেটে রেখেছি, একসাথেই সব দিয়ে দেবো। দিয়ে এখন আমি কষিয়ে নেবো, একটুখানি কষিয়ে তারপর জল দিয়ে দেবো, তাহলে ভেজে। আর এটাও ততক্ষণে কষা হচ্ছে। এর মধ্যে একটু আমি নুন দিয়েছি, এই হলুদ দিয়েছি, কারণ ওনার নুনটা দেয়নি, নুনটা মাংসে যেহেতু দেওয়া আছে তার জন্য। তো এটা ততক্ষণে কষুক। আর এইদিকে এর মধ্যে নুন আর হলুদটাও দিয়ে দিলাম, এই যে ভেজে, একটু ভেজে জল দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমার শুক্তো খেতে আমার ভালো লাগে। তাই যে হলুদও দিয়ে দিয়েছি, একটুখানি ভেজে তারপর জল দিয়ে দেবো। এটা ততক্ষণে কষানো হোক আর একটু, তারপরে মাটনগুলো দেবো। এদিকে ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি জলটা দিয়ে দেবো। চলো জলটা দিয়ে দিই। এই যে জল তুলেই রেখেছি আমি, 1 মগই জল দেবো। তো এটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণে। আর এইদিকে আমি এই যে এটাও তেল ছেড়ে দিয়েছে, তাই তো। এখন আমি দিয়ে দেবো এই যে মাখা মশলাগুলো, মশলা মাখানো সব মাটনগুলো তো দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব। কারা কারা মাটন খেতে পছন্দ করো কমেন্টে জানিও। দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে নেব। এটা যত কষবে তত টেস্ট।
দেখো কষানো হচ্ছে এখনো, ঠিক আছে? যত কষবে তত টেস্ট হবে, এখনো অনেক কষবে। আর এদিকে আমার এই যে শুক্তোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো, ঠিক আছে? এটা হয়ে গেছে, ভাতটা তুলে নিয়েছি। আলুগুলো আমি ভেজে নেবো এই কড়াইতে, এই কড়াইটা ফাঁকা করব, তারপরে ভেজে দিয়ে দেবো। এই যে সব রেডি, কষানো হোক আরও। ভাতটা ঘরে রেখে ওটাও নামিয়ে নিয়েছি বাটির মধ্যে, ভাত আর শুক্তোটা ঘরে নিয়ে যাব। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এখনও কষানো হচ্ছে, যত কষবে তত টেস্ট, তাই তো? অনেকক্ষণ কষাতে হবে। মাংস কষা নিয়ে নিয়েছি, একটা তোমার দাদাভাই খাবে, একটা আমি, আর ছেলে দেখো খাচ্ছে। কষা মাংস মানে আমার মাংস কষালে লাগবেই। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো, ঠিক আছে? একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে গরম জল করে রেখেছি, এটাই ঢেলে দেবো। আলুগুলোও দিয়ে দিয়েছি আর গরম জলটাও ঢেলে দিলাম, এক্ষুনি ফুটে উঠেছে, দেখেছো? তো সব কমপ্লিট। ততক্ষণ আমি কষা মাংসটা আমি খেয়ে আসি দুধ দিয়ে। কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে, কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও। তাই এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি খেয়ে আসি মাটন কষা। এই যে ছেলে একটা খাচ্ছে, কেমন হয়েছে? ঝাল হয়েছে? মাংসটা আমার হয়েই গেছে, এখন একটু গরম মশলা দিলেই হয়ে যাবে। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? খুব ঝোল করব না, কেননা ডাল আছে কালকের একটু, ওই দিয়েই তোমার দাদাভাইরা খাবে বলেছে। তো গরম মশলাটা বের করে এই দেখো ঢেলে নিয়েছি, তো দিয়ে দিলাম। একদম রেডি, একদম ঝাল নুন কটকট হয়েছে। কষা 3 জনে 3 পিস খেয়ে নিয়েছি আমরা কষা মাংস, তোমার দাদাভাই, আমি, ছেলে। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম। আলু টালু সিদ্ধ হয়ে গেছে সব, এখন এই বাটির মধ্যে নামিয়ে নেবো। এই দেখো মাংসটা একদম নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। ও সালা, দেখেই সালা জিভে জল চলে আসছে রে। হ্যাঁ, একদম জিভে জল আসার মতো জিনিস, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। তুলে নেবো বাটির মধ্যে। তাহলে আলু দেখে যা সালা যে জল চলে আসছে রে। ও বাবা, রসুন, এই যে রসুন দিয়েছি। আর আসনা রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে চলে এসে, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে। তোমার দাদাভাই চান করলো, চাদরটা ধুয়ে দিল। তা আজকে রান্না হচ্ছে এই যে শুক্তো করেছি, আর হচ্ছে এই যে মাটন, উচ্ছে আলু ভাজা, ওদের জন্য, আর আমি শুক্তো দিয়ে খাবো, শুক্তো দিয়ে আর মাটন দিয়ে খাবো। এই হচ্ছে আজকের মেনু। কারা কারা এরকম খাবার পছন্দ করে কমেন্টে জানিও। যা যা হবে সারাদিনে সবই শেয়ার। খাওয়া দাওয়াটা সেরে নিই ছটপট করে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু বৌমা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালবেলা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কুট খাবো দুজনে মিলে। সকালের সব কাজ সেরে পুজো দিয়ে, চান পুজো দিয়ে এই যে চা খেতে বসবো। চাটা খেয়ে নিই,